আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, আজকে 13ই আগস্ট, সপ্তাহের শেষ দিন। চলুন আমরা দেখে নেওয়া যাক আজকের এই চলতি সপ্তাহের শেয়ার বাজারের পরিস্থিতি, হালচাল, কি গুরুত্বপূর্ণ ডিক্লারেশন বা কোন সেক্টর ভালো করেছে, কোন স্পেসিফিক শেয়ার ভালো করেছে, খারাপ করেছে, আমরা একটু খুঁটিনাটিগুলো দেখি এবং আগামী সপ্তাহের জন্য আমাদের প্ল্যানিংটা ঠিক করি। তো আমি প্রথমেই আমার যে ক্যাপিটাল ইনসাইট বিডি, সেইখানে আমার এই উইকলি পালসের উপরে একটা ডেডিকেটেড মডিউল আছে, যেখান থেকে আপনারা এগুলো দেখতে পারবেন। আমি এইটার উপরে হাইলাইট করছি, এর পরবর্তীতে পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব সবার জন্য। তা আমরা যদি একটু সূচকের দিকে তাকাই, গত সপ্তাহের গত বৃহস্পতিবারে ক্লোজ ছিল 5,860.95 পয়েন্ট 78, আর আজকে ক্লোজ হয়েছে 5,883.91। সেই হিসাবে বেড়েছে 22.955। এবং যদি আমরা শতকরা হিসেবে বলি তাহলে 0.39%। তার মানে এই সপ্তাহে আমরা যদি দেখি সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি আছে, কিন্তু 3 দিন আমরা দেখতে পাচ্ছি রেড কালার। আজকেও দিন হিসাবে রেড দিয়ে শেষ হয়েছে, 13 পয়েন্ট আজকে কমেছে সূচক। কিন্তু ওভারঅল গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে পজিটিভ আছে 22.9 পয়েন্ট, মানে 23 পয়েন্ট বলা যায়। আমরা একটু গ্রাফটা দেখে নিই। গ্রাফে যদি দেখি 3 দিন রেড, 2 দিন গ্রিন, পরপর 2 দিন গ্রিন ছিল। তো আমরা সেক্টরের দিকে একটু তাকাই। সেক্টর পি খুব একটা চেঞ্জ হয় নেই, 371.05। ট্যানারি সিরামিক আছে, তারপরে 238, পেপার পেন্টিং 232, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 122.56। এইভাবে শেষের দিকে টেলিকমিউনিকেশন আছে, সিমেন্ট সেক্টর আছে। আমরা একটু যদি দেখি সপ্তাহের শীর্ষ সেক্টর গেইনার কোন সেক্টর গেইন করেছে এই সপ্তাহে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর আমরা দেখতেছি এই সপ্তাহে গেইন করেছে 7.21%। দেন দ্বিতীয়তে আছে 3.91% টেক্সটাইল সেক্টর, তারপরে জুট 3.09%, ফুয়েল ও পাওয়ার 2.40%, ইন্স্যুরেন্স 2.16%, আইটি সেক্টর 1.68%, ব্যাংক 1.63%, ট্যানারি 1.30%, মেসেলেনিয়াস 0.73%, সিরামিক সেক্টর আছে প্লাস আছে 0.57%, ইঞ্জিনিয়ারিং 0.53%, সিমেন্ট আছে 0.48%, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এইটারও, কেমিক্যাল এই সেক্টরও এই সপ্তাহে সামান্য একটু বেড়েছে 0.48%, পেপার প্রিন্টিং 0.40%, ট্রাভেল অ্যান্ড লেজার 0.09%। আমরা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি জিনিসটা। যদি সপ্তাহের লুজার যদি আমরা দেখি, লুজারের লিস্টে আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা 2.29%, এবং মিউচুয়াল ফান্ড আছে 0.26%, টেলিকমিউনিকেশন 0.24%, ফুড অ্যান্ড অ্যালাইড 0.9%। এটা হচ্ছে সেক্টর ডাউনের। এখন আমরা যদি দেখি একটু এই সপ্তাহের শীর্ষ গেইনার কারা গত সপ্তাহের চেয়ে তুলনায়, আমরা যদি দেখি তুংহাই টেক্সটাইল, এটা বেড়েছে, অসম্ভব ধরনের বেড়েছে 41.03%। গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 3.90, আর আজকে ক্লোজ হয়েছে 5.50, অর্থাৎ 41% আপ। জিবিবি পাওয়ার এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে। গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 11 টাকা 70 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 15 টাকা 20 পয়সা, 29.91% বেড়েছে। এরপরে নুরানি টেক্সটাইল 3 টাকা 10 পয়সায় আজকে ক্লোজ হয়েছে, গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ছিল 3 টাকা 90 পয়সা, 25.81% বেড়েছে এটা। এরপর আছে বারাক পাওয়ার ফুয়েল সেক্টরের, এটা 9 টাকা 40 পয়সা আজকে ক্লোজ হয়েছে, গত সপ্তাহের এটা ছিল, না, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 9 টাকা 40, আজকে ক্লোজ হয়েছে 11 টাকা 20, 19.15% বেড়েছে। রিপাবলিকা রিপাবলিক এইটার গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 37 টাকা 60 পয়সা, এই সপ্তাহের ক্লোজ প্রাইস 44 টাকা 40 পয়সা, 18.09% বেড়েছে। দেন এনআরবিসি ব্যাংক, এটা দেখছি আমরা আজকে ক্লোজ হয়েছে 10 টাকা 60 পয়সায়, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 9 টাকা, 17.78% বেড়েছে। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই সপ্তাহে ক্লোজ হয়েছে আজকে 8 টাকা 80 পয়সায়, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 7.50, অর্থাৎ বৃদ্ধির হার 17.33%। এসআইপিএলসি ইন্স্যুরেন্স সেক্টরের
126 টাকা 30 পয়সা ছিল গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকের ক্লোজ প্রাইস 146 টাকা 30 পয়সায়, 15.84% বৃদ্ধি। টেক্সট আজকের ক্লোজ প্রাইস 3 টাকা 70 পয়সা, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 3 টাকা 20 পয়সা, 15.62% বেড়েছে। মেট্রো স্পিন, এইটার ক্লোজ প্রাইস আজকে 10 টাকা 90 পয়সা, 9 টাকা 60 পয়সা ছিল গত সপ্তাহের ক্লোজ প্রাইস, 13.54% বেড়েছে। আমরা একটা গ্রাফে দেখতে পাচ্ছি বিষয়টা। দেন সাপ্তাহিক লুজারের তালিকায় দেখি বেশি নিচের দিকে কারা নামলো। পিএলএফএসএল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের, অর্থাৎ ক্লোজ ক্লোজ প্রাইস গত সপ্তাহে ছিল 2 টাকা 20 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 1 টাকা 90 পয়সায়, 13.64% মাইনাস। দেন প্রিমিয়ার লিজিং 2 টাকা 70 পয়সায় ক্লোজ হয়েছিল গত সপ্তাহে, আজকে ক্লোজ হয়েছে 2 টাকা 40 পয়সায়, 11% ডাউন। আইএলএফএসএল 2 টাকা 30 পয়সায় গত সপ্তাহে ক্লোজ হয়েছিল, আজকের ক্লোজ প্রাইস 2 টাকা 10 পয়সা, 8.70% মাইনাস। ফার ইস্ট ফাইন্যান্স গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ছিল 2 টাকা 30 পয়সা, আজকে ক্লোজ হয়েছে 2 টাকা 10 পয়সা, 8.70% মাইনাস। প্রাইম ফাইন্যান্স 3 টাকা 50 পয়সা গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকের ক্লোজ প্রাইস 3 টাকা 20 পয়সা, 8.57% ডাউন। ফার্স্ট ফিনান্স, এইটা গত সপ্তাহের ক্লোজিং প্রাইস ছিল 2 টাকা 70 পয়সা, আজকের ক্লোজিং 2 টাকা 50 পয়সা, 7.41% মাইনাস। সিএপিবিএম মিউচুয়াল ফান্ড, এইটার 11.10 পয়সা গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকের ক্লোজ প্রাইস 10 টাকা 30 পয়সা, 7.21% ডাউন। জিএসপি ফাইন্যান্স আজকে ক্লোজ হয়েছে 4 টাকা 20 পয়সা, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 4 টাকা 50 পয়সা, 6.67% মাইনাস। দেন আছে বিআইএফসি, এটা আজকে ক্লোজ হয়েছে 4 টাকা 40 পয়সায়, গত সপ্তাহের ক্লোজ প্রাইস ছিল 4 টাকা 70 পয়সা, 6.38% মাইনাস। দেন এমএল ডাইং, এইটা 18 টাকা 10 পয়সা গত সপ্তাহের ক্লোজ প্রাইস, আজকের ক্লোজ প্রাইস 17 টাকা, 6.08% নেগেটিভ হয়েছে। আমরা একটু চার্টে দেখতে পাচ্ছি তাদের কি অবস্থা। এবং যদি আমরা টার্নওভারের দিকে তাকাই, এই সপ্তাহে টার্নওভার লিডার বেক্সিমকো 1838.49 মিলিয়ন ট্রেডিং হয়েছে এই সপ্তাহে। এবং আমরা যদি এটা চারটা একটু দেখি, দ্বিতীয় পর্যায়ে আছে শার্প ইন্ডাস্ট্রি, এইটার 1719.64 মিলিয়ন মোট, এবং গড় দৈনিক 343.93। তৃতীয় স্থানে টার্নওভারের লিস্টে তৃতীয় স্থানে মালিক স্পিন 1192.88 মিলিয়ন। সায়াম টেক্সট 4 নম্বরে আছে 1166.60। 5-এ আছে এমএল ডাইং, 6-এ সামিট অ্যালায়েন্স ফুড, 7-এ বেক্সিমকো ফার্মা, 8-এ ডোমিনেস, 9-এ ব্রাক ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স আছে 10 নম্বরে। এগুলো টার্নওভার লিডার। আমরা একটু গ্রাফিক্যালি দেখতে পারি, দিস ইজ দ্য গ্রাফ নাও। 52 সপ্তাহের উচ্চ মূল্যের কাছাকাছি কারা আছে হাইয়েস্ট এক বছরের মধ্যে? তো আমরা দেখছি দেশ গার্মেন্টস, এইটার 181 টাকা 90 পয়সা আজকের ক্লোজ প্রাইস ছিল, এবং এক বছরের মধ্যে ক্লোজ হাইয়েস্ট প্রাইস 181 টাকা 90 পয়সা। এটাই হলো সর্বোচ্চ প্রাইস আজকের 100%। দেন জিবিবি পাওয়ার 15 টাকা 20 পয়সা, এইচআই বছরের সর্বোচ্চ প্রাইস। দেন তুঙ্গায় 5 টাকা 50 পয়সা, এটা বছরের সর্বোচ্চ প্রাইস। তারপরে আছে মতিন স্পিনিং 63 টাকা 90 পয়সা, বছরের সর্বোচ্চ প্রাইস 64 টাকা। দেন 5-এ আছে মালিক স্পিনিং 49 টাকা 40 পয়সা, বছরের সর্বোচ্চ প্রাইস 49 টাকা 80 পয়সা। 10 টাকা 60 পয়সা এনআরবিসি ব্যাংক, আজকের ক্লোজ প্রাইস, সর্বোচ্চ প্রাইস বছরের মধ্যে 10 টাকা 70 পয়সা। 169.80 ড্যাফোডিল কম্পিউটার আজকে ক্লোজ হয়েছে, কিন্তু বছরের সর্বোচ্চ প্রাইস 172 টাকা 50 পয়সা। গ্রিন ডেল্টা যদি আমরা দেখি 74 টাকা 30 পয়সা বছরের সর্বোচ্চ প্রাইস, আজকে ক্লোজ হয়েছে 73 টাকা 30 পয়সা। তার মানে গ্রিন ডেল্টাও মোটামুটি বছরে একদম সর্বোচ্চ কাছাকাছি আছে। সোনারগাঁ, এইটার দাম 122 টাকা 20 পয়সা সর্বোচ্চ প্রাইস বছরে, আজকে ক্লোজ হয়েছে 120 টাকা 20 পয়সা। দেন পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 14 টাকা 60 পয়সা বছরের সর্বোচ্চ প্রাইস, আজকে ক্লোজ হয়েছে 14 টাকা 40 পয়সায়। এবার দেখি আমরা নিচের দিকে কারা আছে। 1 নম্বরে আছে ওরিয়ন ইনফিউশন
260 টাকা 10 পয়সা আজকে ক্লোজ হয়েছে। এটা বছরের সর্বনিম্ন প্রাইস 257 টাকা 50 পয়সা। দেন কেবিপিপি ডাব্লিউবিএল 41 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 37 টাকা 20 পয়সা। রহিমা ফুড 83 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 79 টাকা 80 পয়সা। দেন ইউনিলিভার 2040 টাকায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 2020 টাকা। ট্রাস্ট ব্যাংক 15 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 15 টাকা 10 পয়সা। আলাস টেক্সটাইল 97 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 92 টাকা 10 পয়সা। বেক্সিমকো 27 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সা। দেন সিঙ্গার 77 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে আজকে, বছরের সর্বনিম্ন প্রাইস 72 টাকা। এসালম 12 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 10 টাকা 60 পয়সা। দেন আছে রেকিট ব্যান্ড 3360 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 3245 টাকা। তাহলে আমরা যদি একটু সারাংশ দেখি যে এই সপ্তাহের শীর্ষ গেনার তুংহাই 41.03%, গড় লাভ 21.41%, শীর্ষ 10-এর মধ্যে আছে এটা। শীর্ষ লুজার পিএলএফএসএল 13.64%, গড় ক্ষতি 8.45%, নিচের 10টার এভারেজ। সেরা পারফরমেন্স সম্পন্ন খাত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই 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 সপ্তাহে 7.21%। সবচেয়ে খারাপ পারফর্ম করছে এই সপ্তাহে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর 2.29%। তো এইখানে আপনাদের জন্য কিছু পরামর্শ আছে, একটু দেখে নিন। যদি আমরা বুঝি যে সেক্টরগুলো ভালো করছে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কোনটা খারাপ করছে কেন করছে, স্পেসিফিক শেয়ারের তার পি রেশিও, তাদের ইন্টেরিয়াম ডিক্লারেশন, এগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের, রেখে পোর্টফোলিওটাকে ঠিক মতো ডাইভার্সিফাই করতে হবে। আমরা যদি একটু ডিভিডেন্ড ডিক্লারেশন বা কর্পোরেট কি ডিক্লারেশন আছে একটু দেখে নিই। গ্রামীণ স্কিম মিউচুয়াল ফান্ড 2 ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, সেটা 9% ডিভিডেন্ড দিয়েছে। এরপরে ইন্টারিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি ইসলামী ইন্স্যুরেন্স Q2 ফাইন্যান্সিয়াল প্রকাশ হয়েছে, 1 টাকা 4 পয়সা ইপিএস। আর মাইডাস ফিনান্সের Q2 ইপিএস দেখাচ্ছে অনেক লস, 23 টাকা 40 পয়সা। এখানে আপনারা এজিএম লিস্ট গুলো আছে, এখান থেকে দেখে নিতে পারবেন রেকর্ড ডেট। আমি একটু ম্যাক্রো ইকোনমিক সেক্টরটা একটু দেখি। ফরেক্স রিজার্ভ 6 আগস্টের 2026 মোতাবেক $37 মিলিয়ন। এক্সচেঞ্জ রেট 123.82, 6 আগস্টের রেট। জিডিপি গ্রোথ 4.1%, ফাইন্যান্সিয়ালের 26 প্রজেক্টেড। এক্সপোর্ট 4 মিলিয়ন, এটা জুনের তথ্য। 7 মিলিয়ন ইম্পোর্ট, এটা জুনের তথ্য। কল মানি রেট 9.4%, এটা 6 আগস্টের তথ্য। বাংলাদেশ ব্যাংকের ডাটা এগুলো। তো এই ছিল আজকের হাইলাইট। আশা করা যায় আগামী সপ্তাহটা একটু ভালো যাবে, আমরা এক্সপেক্ট করতেছি। যদি যেহেতু মধ্যে সবুজ ছিল, পরের 2 দিন রেড, আগামী সপ্তাহটা আশা করছি আমরা পুঁজিবাজারের জন্য ভালো হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল নতুন নতুন ভিডিও এবং অ্যানালিসিস পাওয়ার জন্য, দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং ক্যাপিটাল ইনসাইট বিডিতে অনেক স্মার্ট টুলস আছে, সেই টুলসগুলো আপনারা ব্যবহার করবেন এবং বিনিয়োগ সিদ্ধান্ত তথ্য নির্ভর নেবেন, হুজুগে কান না দিয়ে। ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন, নিরাপদ থাকুন এবং ঝুঁকি মিনিমাইজ করুন, প্রফিট ম্যাক্সিমাইজ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।